পৃষ্ঠা 2 অপরাধ বিজ্ঞান। বংশধারা। ব্যক্তির আচরণের শুরু তাহার জন্মের প্রথম মুহূর্ত হইতেই। জন্ম বলিতে যেদিন শিশু প্রথম ভূমিষ্ঠ হয় সেদিনকেই সাধারণত বোঝায়, কিন্তু সত্যিকারের জন্ম হয় উহার অনেক আগে, প্রায় 9 মাস পূর্বে, যেদিন প্রথম মাতৃগর্ভে প্রাণের সূচনা হয় পিতৃবীজ ও মাতৃকোষের সম্মিলনে। সেই দিনই সত্যিকারের প্রথম যাত্রা শুরু হয় পৃথিবীর একটি নতুন মানুষের। বংশধারা বলিতে সেই সমস্ত বৈশিষ্ট্যকে বোঝায় যা শিশু তার জন্মের মুহূর্তে তার পিতামাতার নিকট হইতে প্রত্যক্ষভাবে এবং অন্যান্য পূর্বপুরুষের নিকট হইতে পরোক্ষভাবে পাইয়া থাকে। সহজাত বৈশিষ্ট্যগুলি শিশু সঙ্গে করিয়া জন্মায়। জন্মাইবার পরের মুহূর্ত হইতে নতুন নতুন বৈশিষ্ট্য অর্জন করিতে থাকে। শিশু চারিদিকের পরিবেশের সহিত প্রতিনিয়ত সংস্পর্শে আসিবার মাধ্যমে সেই বৈশিষ্ট্য আহরণ করে। যেহেতু সেগুলি নেহাতি শিক্ষার দান, সেই হেতু সেগুলি হইতে বংশধারাকে স্বতন্ত্র ধরিয়া লইয়া বিচার করিতে হইবে। পৃষ্ঠা 3। সাধারণত প্রচলিত ভাষণে আমরা বংশধারা বলিতে কেবলমাত্র পিতামাতার সঙ্গে শিশুর যেটুকু সাদৃশ্য আছে সেইটুকুকেই বুঝিয়া থাকি, কিন্তু সাদৃশ্যগুলি যেমন বংশধারার অন্তর্গত তেমনি বৈসাদৃশ্যগুলিও তাহার বংশধারার একটি অপরিহার্য অঙ্গ। কেননা পিতামাতার সাদৃশ্য ও বৈসাদৃশ্য দুই শিশু তাহার উত্তরাধিকার সূত্রে পাওয়া ক্রোমোসোম ও জিনের নিকট হইতে পাইয়া থাকে। সাধারণত বংশধারাকে 3 ভাগে ভাগ করা যায়, যেমন দেহগত ফিজিক্যাল, মানসিক মেন্টাল ও মনঃপ্রকৃতিগত টেম্পারামেন্টাল TEMPERMENTAL। দেহগত: ব্যক্তির আকৃতি, গঠন, গায়ের রং ইত্যাদি। ইহার সঙ্গে যুক্ত ব্যক্তির গ্রন্থিগত গ্ল্যান্ডিউলার বৈশিষ্ট্যগুলি। এই গ্রন্থিগুলোর উপর দেহের বৃদ্ধি ও মনের গঠন গভীরভাবে নির্ভর করে। মানসিক: এই বৈশিষ্ট্য প্রথম আসে ব্যক্তির প্রক্ষোভগত সংগঠন এবং সহজাত বৈশিষ্ট্যগুলি হইতে। দ্বিতীয় পর্যায়ে তাহার চিন্তন, কম্পন, ইচ্ছন প্রভৃতি এবং তৃতীয় পর্যায়ে পড়ে 2 উপায়ে, যেমন কোনো ক্ষেত্রে পারদর্শিতা দেখানোর ক্ষমতা, যেমন গাণিতিক শক্তি, ভাষামূলক শক্তি, যন্ত্রঘটিত শক্তি ইত্যাদি। মনঃপ্রকৃতি: মনের প্রকৃতিগত বৈশিষ্ট্য, অর্থাৎ চলতি কথায় যাহাকে আমরা মুড বা মেজাজ বলি। মনের মৌলিক কাঠামোটির সংগঠন ও প্রকৃতির দিক হইতে ব্যক্তিকে প্রচুর পার্থক্য আছে এবং তাহার আবার পড়ছি ব্যক্তিতে প্রচুর পার্থক্য আছে এবং তাহার বেশিরভাগই সহজাত। পরিবেশবাদী ওয়াটসন বলিয়াছেন যে তিনি যদি একটু শিশু পাইতেন তবে তাহাকে নিজের মতো করিয়া গড়িয়া তুলিতেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পী, ব্যবসাদার, ভিক্ষুক, এমনকি চোর রূপেও। শিশুটির পূর্বপুরুষদের প্রতিভা, প্রবণতা, সামর্থ্য, বৃত্তি, জাতি যাহাই হোক না কেন, উহাতে কিছুই যায় আসে না। বিখ্যাত বংশধারাবিদ ফ্রান্সিস গ্যালটনের সিদ্ধান্ত হইল মানুষের ব্যক্তিসত্তা নির্ধারিত হয় উত্তরাধিকার সূত্রে। তাহার প্রসিদ্ধ ইউক্স রস্যই দন্তেশ্বয় রস্যই অন্তস্থ অয় রস্যৌ ক দন্তেশ্বয় হসন্ত ইউক্স পরিবারের পর্যবেক্ষণ বংশধারাবাদের সপক্ষে যায়। কুখ্যাত অপরাধী ইউক্সের পরিবারে নিম্ন মনোবৃত্তি সম্পন্ন ব্যক্তির আধিক্য দেখিয়া বংশধারাবিদ ডাগডেল সিদ্ধান্ত করিয়াছেন যে ব্যক্তিসত্তা গঠনে বংশধারার প্রভাবই বেশি। গত আমেরিকা বিপ্লবের সময় এক ব্যক্তি 2টি জায়গায় 2টি ভিন্ন নারীর সংস্পর্শে আসে। একজন সৎবংশজাত ও উচ্চবুদ্ধি সম্পন্ন, অন্যজন নিম্ন বংশজাত এবং স্বল্প বুদ্ধি সম্পন্ন। দেখা গিয়াছে কালক্রমে 2টি ভিন্ন নারীর গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করিয়াছে ঠিক তাহাদের মায়ের গুণগুলি লাভ করিয়াছে। ইহা ব্যতীত গডার্ড
আরও 327টি পরিবারের হিসাব দিয়া দেখাইয়াছেন যে শতকরা 34টি ক্ষেত্রে ক্ষীণ বুদ্ধিতা তাহাদের পূর্বকামীদের নিকট হইতে উত্তরাধিকার সূত্রে লাভ করিয়াছে। পৃষ্ঠা 4। বংশধারা ও পরিবেশ আলোচনা করিলে এই সিদ্ধান্তে আসা যায় যে দুয়েরই অবসান সমান গুরুত্বপূর্ণ। কেননা যেমন কেবলমাত্র বংশধারা শিশুর ব্যক্তির সত্তাকে গড়িয়া তুলিতে পারে না, তেমনি কেবল পরিবেশও শিশুর পূর্ণ বিকাশ সাধন করিতে পারে না। ব্যক্তিসত্তা হইল এই দুয়েরই পারস্পরিক প্রতিক্রিয়ার ফল। বংশধারা যোগায় কাঁচা মাল, আর পরিবেশ উহার দ্বারা গড়িয়া থাকে ব্যক্তিসত্তার পরিণত রূপটি। আবার এই দুইয়েরই পারস্পরিক সংঘাতে দুই বদলাইয়া যায় এবং তাহাদের মধ্য হইতে তৃতীয় একটি সত্তার আবির্ভাব হয়। উহারই নাম ব্যক্তিসত্তা। অপরাধ প্রবণতা। প্রত্যেক সমাজেই আচরণের কতগুলি নির্দিষ্ট মান আছে, আর এই মান অনুযায়ী আচরণ করিতে ছোটদেরকে শেখানোই দেশের শিক্ষা ব্যবস্থার প্রধান লক্ষ্য। আচরণের এই মান হইতে ভ্রষ্ট হইয়া যাওয়াকে অপরাধ আখ্যা দেওয়া হয়। ছোট ছোট ছেলে মেয়েদের ক্ষেত্রে এই আচরণের মান হইতে ভ্রষ্ট হওয়াকে সমস্যামূলক আচরণ, প্রবলেম বিহেভিয়ার বলা হয়। একটু বড় ছেলে মেয়েদের ক্ষেত্রে এই সামাজিক মান হইতে ভ্রষ্ট হওয়াকে অপরাধ প্রবণতা, ডেলিনকুয়েন্সি, DELINQUENCY, ডেলিনকুয়েন্সি আখ্যা দেওয়া হয়। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সামাজিক আচরণের মান হইতে ভ্রষ্ট হওয়াকে দেশের প্রচলিত আইনের মাধ্যমে বিচার করা হয় এবং কোনো আচরণ সেই বিরোধী হইলেই তাহাকে আইনগত অপরাধ, ক্রাইম, CRIME, আইনগত অপরাধ বা ক্রাইম নাম দেওয়া হয়। বিচার করিয়া শাস্তি দেওয়ার ব্যবস্থা আছে। ইহাদের বিচার দেশের বিচারালয়ে অনুষ্ঠিত হয়। কিশোর অপরাধীদের, জুভেনাইল ডেলিনকুয়েন্টস জন্য স্বতন্ত্র বিচারালয়, জুভেনাইল কোর্ট আছে। JUVENILE, জুভেনাইল। বস্তুত অপরাধ প্রবণতাকে সমাজমূলক সমস্যা বলা উচিত, কেননা অপরাধ প্রবণতার কারণগুলি বিশ্লেষণ করিলে দেখা যাইবে যে একাধিক গুরুত্বপূর্ণ সামাজিক ও পারিবেশিক শক্তি অপরাধ প্রবণতাকে সৃষ্টি করিয়া থাকে। এই শক্তিগুলি স্বাভাবিক বৃদ্ধির প্রতিকূল এবং এগুলির চাপেই ব্যক্তিসত্তা অস্বাভাবিক পথে ধাবিত হয়। পৃষ্ঠা 5। শিশুরা চুরি করে কেন? ইহাও একটি অপসঙ্গতি। কোনো গুরুত্বপূর্ণ চাহিদার তৃপ্তির অভাবকে শিশু অপরের জিনিসপত্র অপহরণের মাধ্যমে আংশিকভাবে মিটাইবার চেষ্টা করে। উদাহরণস্বরূপ বলা যায়, একটি ছেলে স্কুলে ভালো পড়া পারে না, উহার ফলে তাহার আত্মপ্রতিষ্ঠার চাহিদা বিশেষভাবে বিপন্ন হইয়া ওঠে। তখন সে তাহার চাহিদা মিটাইবার জন্য সহপাঠীদের বই, খাতা, পেন্সিল চুরি করিয়া থাকে এবং বন্ধু বান্ধবদের ভিতরে চাঞ্চল্য ও দুশ্চিন্তা দেখিয়া আত্মপ্রসাদ লাভ করে। বলা বাহুল্য, এই তৃপ্তি তাহার সমস্যার সত্যকার সমাধান করিতে পারে না। এই ধরনের অপসঙ্গতিমূলক চৌর্য আচরণ ক্রমশ গুরুতর আকার ধারণ করে এবং শিশু তাহার মান মর্যাদা হারাইতে থাকে। ইহাতে তাহার অপসঙ্গতি আরও বাড়িয়া যায় এবং কালক্রমে সে একটি অপরাধপ্রবণ শিশুতে পরিণত হয়। কোনো শিশুর মধ্যে গভীর প্রকৃতির মনোবিকারমূলক প্রবণতা দেখা যায়, প্যাথোলজিক্যাল স্টিলিং, STEALING। অনেক সময় কোনো বিশেষ একটি অন্তর্দ্বন্দ্ব শিশুর গভীর অবচেতনে নিহিত থাকে এবং কোনো একটি মনোবিকারমূলক চিন্তা বা ধারণাকে কেন্দ্র করিয়া ক্রমশ উহা বাড়িয়া ওঠে। সেই অবচেতনের অন্তর্দ্বন্দ্বটি তখন বিশেষ বিশেষ বস্তু চুরি করার মধ্য দিয়া আত্মপ্রকাশ করিয়া থাকে। ইহা ছাড়া কিছু কিছু ছেলে মেয়ে কৌতূহলবশত চুরি করে, আবার কোনো কোনো ছেলে মেয়ে তাহাদের পিতামাতার অসচ্ছলতার জন্য
সাধারণ বা মূল্যবান জিনিসও চুরি করে। পড়া চলছে পরের ফাইলে।